পুরনো ঘড়ির শব্দ। রাত তখন প্রায় 2:30টা। গ্রামের এক কোণে পুরনো একটা ভাঙা বাড়ি। সবাই বলে ওই বাড়িতে রাতে গেলে কেউ ফিরে আসে না। বাড়িটার ভেতরে আছে এক পুরনো ঘড়ি, যা অনেক বছর ধরে বন্ধ। রাত নামলেই লোকজন বলে ঘড়িটার কাঁটা আবার চলতে শুরু করে। রাফি নামের এক তরুণ সাংবাদিক সিদ্ধান্ত নিল এই রহস্যটা সে ভেদ করবে। গ্রামের সবাই মানা করল। ওই ঘড়ির ঘর থেকে ভৌতিক আওয়াজ আসে, ছায়া নড়ে, কেউ ওখানে গেলেই গায়েব হয়ে যায়। কিন্তু রাফি ভয় পায় না। সে একটা ক্যামেরা, টর্চ আর ভয়েস রেকর্ডার নিয়ে বেরিয়ে পড়ল। বাড়ির সামনে পৌঁছে এসে দেখে বাতাস থম মেরে আছে, ঝিঝি পোকার শব্দও নেই। দরজাটা আধ খোলা, যেন কেউ ওর জন্য অপেক্ষা করছে। ভেতরে ঢুকে টর্চের আলো ফেলতেই দেওয়ালের পুরনো পেন্ট খুলে যাচ্ছে। আর ঘড়িটার দিকে তাকিয়ে রাফি দেখল রাত ঠিক 2:59 ঘড়িটার কাঁটা নড়ল। অসম্ভব, সে ফিসফিস করে বলল। সে ঘড়ির দিকে এগোতেই কোথা থেকে যেন একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর পেছনে কারোর পায়ের আওয়াজ। রাফি ঘুরে তাকাল, কেউ নেই। কিন্তু দেওয়ালে টর্চের আলো ফেলতেই দেখা গেল একটা ছায়া, যা তার নিজের নয়। ছায়াটা ধীরে ধীরে ঘড়ির দিকে এগিয়ে যাচ্ছে। রাফি ভয় পেয়ে গেলেও পিছোয় না। সে রেকর্ডার অন করে বলল, আমি রাফি, পুরনো ঘড়ির রহস্য উদ্ঘাটন করতে এসেছি। ঠিক তখনই ঘড়িটা টিক 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 করে বাজতে শুরু করল। আর হঠাৎ ডিং শব্দে ঘড়ির ভেতর থেকে একটা পুরনো ছবি মাটিতে পড়ল। ছবিটাতে দেখা গেল একজন মানুষ, ঠিক রাফির মতো দেখতে, ঘড়ির সামনে দাঁড়িয়ে আছে। রাফি হতভম্ব হয়ে গেল। ছবির নিচে লেখা 3 নভেম্বর 1995, শেষ রাত। আজকের তারিখও 3 নভেম্বর। সে টর্চ ঘুরিয়ে ঘড়ির ভেতরে তাকাল, আর দেখতে পেল ভেতরে একটা কালো মুখ, তারই মতো, কিন্তু চোখ দুটি লাল জ্বলছে। এক মুহূর্তে টর্চটা নিভে গেল, ঘড়ির শব্দ থেমে গেল, আর শুনতে পেল নিজের কণ্ঠেই ফিসফিস করছে, তুই অনেক দেরি করে ফেলেছিস, এবার তোর পালা। পরের সকালে গ্রামের লোকজন বাড়িটার সামনে রাফির ক্যামেরা পায়। ক্যামেরার শেষ রেকর্ডে শুধু একটা দৃশ্য দেখা যায়, একটা ঘড়ি টিকটিক করছে, আর তার কাঁটার নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে, রাফির মতোই দেখতে।